মুনাফিকাত উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, ডান থেকে বাম থেকে আলো, ফেরেশতারা জান্নাতের ঘোষণা দিল, ঠিক ওই ময়দানে আপনি নবী দেখতে পাবেন আরো দুই দল আসছে। এক দলের নাম মুনাফিক পুরুষ, আরেক দলের নাম মুনাফিক নারী। এই দুই দল ওই ময়দানে হাজির, যেখানে ইমানদাররা আলো পাইছে ওই ময়দানে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী হাজির। মুনাফিক কাদেরকে বলে? মুনাফিক পুরুষ আর নারীর পরিচয় কি? সংক্ষেপে বলে দেই, মাথার মধ্যে ঢুকায় রাখবেন। মুনাফিক বলা হয় তাদেরকে হৃদয়ের মধ্যে ইসলাম নাই, ইসলামের আইন ভালো লাগে না, আল্লাহকে পছন্দ করে না, আলেম ওলামার প্রতি মহাব্বত নাই, আল্লাহর বিধান নিয়ে নানান ধরনের কথা আছে, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে থাকা লাগে, যেহেতু মুসলমানদের গোরস্থানে যাওয়া লাগবে। ভিতরে নাই ইসলাম, ভিতরে নাই আল্লাহর আইনে মহাব্বত, ভিতরে নাই কোনো ইসলামী আন্দোলনের পক্ষে তার কোনো টান, কিন্তু উপরে উপরে ভান। আমাদের এখানে মাহফিল কয় তারিখ? এই তারিখ। কিছু টাকা দেন, দিয়ে দিতে 500 টাকা, নিয়ে যাও। যেই আপনি চলে আসছেন সাথে সাথে ফোন লাগাইছে, হ্যালো শুনলাম এই জায়গায় নাকি মাহফিল, এটা তো অমুক দলের মনে হয় মাহফিল হবে, দেখ তো কেমনে বন্ধ করা যায়। এদিকে দেয় 500, ওদিকে বলে বন্ধ করো। এইরকম মুসলমান আছে কি না? এরা মুনাফিক। এরা কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। রাসূলকে বলছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে। আসার পরে লিল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়েছিলেন ইমানদার, তাদেরকে সেবার বলতে শুরু করেছে, উনজুরুনা, এই ইমানদার ভাই একটু দাঁড়াও, এই ভাই দাঁড়াও দাঁড়াও। ইমানদার পিছনে তাকাইছে, কি রে? কারে বলতেছেন? আমারে। হ্যাঁ। কি জন্য? কয় দাঁড়াও, একটু দাঁড়াও ইমানদার দাঁড়াও। কি জন্য দাঁড়াবো আমি? আল্লাহ আমারে জান্নাতের জন্য আলো দিয়ে দিয়েছে, এখন আমি জান্নাতে যাব, সময় নেই আমার হাতে। দাঁড়াও ভাই দাঁড়াও। কেন দাঁড়াবো? বলে নাকতাবিস মিন নূরিকুম, ও ইমানদারেরা, আজকের ময়দানে আমাদের তো কোনো আলো নাই, আমাদের ডানেও আলো নাই, পাশেও আলো নাই, সামনে আলো নাই, তোমাদের তো আলো আর আলো। আর এই ময়দানে যার আলো সে নিয়ে চলতেছে, তোমরা যদি ময়দান থেকে চলে যাও আমাদের তো বিপদ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলছি যে একটু দাঁড়াও, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিব। কতটুকু আলো নিবে? অল্প। বলেন কতটুকু নিবে? এমনি বলাচ্ছি না, এইটা বলানোর কারণ আছে। আল্লাহ কোরআনে বলছেন কতটুকু নিবে, বলেন নাকতাবিস মিন নূরিকুম। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে তাবারির ভিতরে, ইকতিবাস কাকে বলা হয়? কতটুকু আলো নিবে? বগুড়ার মানুষের জন্য বোঝা সহজ। আপনাদের এলাকায় মাটিতে 3 চুলা আছে, আছে না? 3 চুলা মাটির মধ্যে ফেলে, ওইটার মধ্যে রান্না করে। 7 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর উপর দিয়ে তালপাতা মালপাতা হেই সেই সামিয়ানা যায় দেখ, মাটি ভিজতে 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 চুলার গোড়া পর্যন্ত স্যাঁতসেঁতা হয়ে গেছে। মা বোনরা আলোচনা শুনতেছে, শুনতেছে। মা বোনরা ভালো করে শোনেন। অনেক জায়গায় যাওয়ার পর আমাদেরকে বলে একটু মহিলাদের জন্য ওয়াজ করেন। আরে মহিলার কিচেন আবার আলাদা ওয়াজ, মহিলাও তো মুসলমান, মহিলাও তো মুমিনা, ইসলামে একই ওয়াজ দুইজনারই, ঠিক না? মা বোনরা ভালো করে শোনেন। আপনার চুলা স্যাঁতসেঁতা, চুলা ধরানো এখন কঠিন। কেমনে চুলা ধরায়? তখন চুলা ধরানোর আগে পাশে একটা কেরোসিনের লম্পু রাখে, টুপি বাতি রাখে, ঠিক না? বগুড়ায় কি বলে এটারে ভাই? বাতি চেরাগ। চেরাগ রাখছে, প্রথমে ম্যাচ দিয়ে চেরাগ ধরাইছে, এরপরে সিনট বলে বগুড়ায়, সিনট পাটকাঠি, পিড়ার গোড়া দিয়ে উল্টা করে কিছু কোপায়া নরম করে সিনটগুলা ধরছে ওই জায়গায়, ধরে চুলার মধ্যে দেয়। কিন্তু চুলা তো স্যাঁতসেঁতা, চুলা নিভে গেছে, আবার দেয়, আবার সাদা ধোঁয়া, আবার দেয়, পেপার দেয়, কাগজ দেয়, একটু খড় দেয়, দিতে 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 আস্তে করে চুলাটা ধরে ওঠে, ঠিক না? আপনার চুলা ধরে গেছে, এখন আপনার চেরাগ, আপনার কুপি আপনি নিভাবেন। পাশের বাড়ির এক বুবু দৌড়ে আসছে, বুবু শোন,
তোর তো ম্যাচটা তাও শুকনা ছিল, আমি ভুল করে চুলার গোড়াতে রাত্রে ম্যাচ রেখে গেছিলাম, আমার ম্যাচ সহ স্যাঁতস্যাঁতা, বারুদে মারলে সব খুলে পড়ে যায়, তোর সের আগের থেকে আমার একটু আগুন দে। বগুড়ার মহিলা বলতেছে খবরদার, আমার সের আগের থেকে আগুন নিবি না, নিলে তো আমার আগুন কমে যাবে। আর কথা বলে কমবে, আগুন কমবে। আপনি আগুনটা নিয়ে আপনার সেলাক ধরায় নিলেন। আল্লাহ বলছেন ইমানদারদেরকে বলবে উনজুরুনা, অপেক্ষা করো একটু। কেন? নাক্তাবিস মিন নূরিকুম, ও ইমানদারেরা, তোমাদের থেকে অল্প একটুখানি একটু আলো নেব। ওই আলোটা এত সামান্য। কেন এই কথা বললো? আল্লাহ নবী মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বললেন ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো আসবে, কিন্তু সব ইমানদারের তো ইমানের পাওয়ার একরকম হবে না। কতগুলা দুর্বল ইমানদার থাকবে। আল্লাহ নবী বলছেন তাদের বৃদ্ধাঙ্গুলির মাথায় যে নখ, এই নখের মাথা দিয়ে একটা আলো বের হবে। ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ, কখনো জ্বলে আবার কখনো বন্ধ, কিন্তু ইমানদারের ওইটুকু আলোর পাওয়ারই এমন হবে, ওই আলো দিয়া ইমানদার তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন মুনাফিকরা এসে কি বলবে, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমাদের থেকে একটু আলো নিব। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা কখনো ভাব নেয় নাই, দাপট নিয়ে চলাফেরা করে নাই। ইমানদারদের চলাফেরা বড় ভদ্র নম্র, এটাই চরিত্র। কিন্তু ওই দিন যখন মুনাফিকরা এসে বলবে আলো দাও, ইমানদারদের ভাব দেখে কে? ইমানদাররা সাথে সাথে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও বললাম, যাও বললাম, ইরজিউ ওয়ারাকুম, সরাও, দুনিয়ায় চলে যাও, ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা হয় না, এই আলোর জায়গায় এটা নয়, যাও দুনিয়ায় যাও, পারলে দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। কেন এই কথা বলবে? একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। এই যে মোবাইলের মধ্যে আলো জ্বলছে দেখতে পান, আরে কথা বলেন, আপনাদের যাদের মোবাইলের চার্জ নাই, আলো নাই, আমার এখান থেকে একটু আলো ধরায় নিয়ে যান, হবে না? কোনো দিনের প্রযুক্তি যদি এসে যায় হয়ে যেতেও পারে, কিন্তু মৌলিক কনসেপ্টটা কি? এই আলোটা এখানকার নয়, এর গোড়ার মধ্যে একটা কেবল আছে, ওইটার মাথায় একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারটা আপনি সকেটের মধ্যে লাগাইছেন, এরপরে সুইচ দিয়েছেন, কারেন্ট লাগছে, ওই কারেন্ট দিয়ে পার হয়ে এর ভিতরে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে, ওইটা দিয়ে আলো জ্বলে। এই আলো এখানে জ্বললেও আসলে এখানকার না, বাড়ির ওই কারেন্টের, ঠিক না? আল্লাহ বলছেন মুনাফিকরা এসে বলবে উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও আলো নেব। ইমানদাররা বলবে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা হয় না, এই আলো দুনিয়াতে কামাই করা লাগছে, অতএব এই ময়দানে আলো দেওয়ার ময়দান নয়, আলো যদি নিতে চাও দুনিয়ায় আবার চলে যাও। বগুড়ার মুসলমান দুইটা প্রশ্নের উত্তর দেন এবার। যখন ওদেরকে বলবে দুনিয়ায় চলে যাও, ওই ময়দান থেকে কি দুনিয়ায় আবার আসা যাবে? সবাই কথা বলে না রে ভাই, আসা যাবে? জোরে বলেন, আসা যাবে? আরেকটা উত্তর দেন, ওই ময়দান কি কায়েম হয়ে গেছে? না। দুইটা আয়াত শেষ। এবার চলেন 3 নম্বর দৃশ্যে যাই। প্রথম দৃশ্য ভুলে গেছেন না? মনে আছে? দ্বিতীয়টা মনে আছে তো? এবার 3 নম্বর দৃশ্য। ইমানদারদেরকে বলছে আলো দাও, ইমানদাররা বলছে দুনিয়ায় যাও, কিন্তু ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না। এখন ওরা ছেঁচড়ামো শুরু করছে, ও ভাই দুনিয়ায় তো যাওয়া যাবে না, ভাই একটু আলো দেওয়ায়, একটু দেওয়ায়, আমি জান্নাতে যাওয়ার পথিক, এখন আমার এসে বারবার খালি ডিস্টার্ব করে। এরকম আপনাদের এলাকাও কিছু ছেঁচড়া ফকির আছে না? যতই ওরে বুঝানোই বুঝবেই না। কেবল বাজারে গেছেন, যেতেই বলছে দে ভাই, বলছে খুচরা নাই, একটু পরে আয়। ও পরে আয় মানে মনে করছে 10 সেকেন্ড পরে বোধ হয়, 10 সেকেন্ড পরে আছে, বলছে দে ভাই, টাকা নেই। এখন বললাম খুচরা, কিচ্ছু বোঝে না। খানিকক্ষণ পর বাজার করছেন, দে ভাই, অনেক খুঁজে খুঁজে পকেট থেকে ভাই করে খুঁজে খাইছে, সেই আগে রাখা নতুন চকচকাটা 10 টাকা দেবে সরে না, ও কিন্তু গেইনার, কিন্তু ছেঁচড়া। আল্লাহ বলছেন আমার ইমানদারদেরকে আলো দিলাম, আর ওরা আলো চাইল,
কিন্তু এই ময়দানে আসার পরে যখন শেষরামি শুরু করবে, দুনিয়ার বুকে আমি যারা দুনিয়ার বুকে নেককার আর দুনিয়ায় পাপী, এই মানুষগুলাকে আমি রব্বুল আমিন কখনো আলাদা করি না, তাদেরকে মৌলিক নিয়ামতে একভাবেই রাখছিলাম, ঠিক কিনা? আপনাদের এলাকায় ফজরের নামাজের সবার আগে হাজির হয় এরকম মানুষ আছে না ভাই? আবার এরকম ভিআইপি মুসল্লি আপনাদের এলাকায় আছে কিনা? জুম্মার দিনে 1:45টার সময় মসজিদের সামনে মোবাইল চাপতে চাপতে যায়, যাওয়ার পরে ফেসবুক চালায়, নানান গল্প করে, বন্ধুরা আড্ডা মারে, ওদিকে ভিতরে আলোচনা শেষ, খুতবা শেষ, মুয়াজ্জিন যখন কতকামাতি চালা উনার তখন হুঁশ এসে গেছে, দিছে দৌড়, এক জুতা ভিতরে আরেক জুতা মসজিদের বারান্দায়। ভিআইপি মুসল্লি আছে, এরকম আছে। জুম্মার দিনে পর্যন্ত মসজিদে ঢুকতে পারে না। এই দুইজনই ধান লাগাইছে, একজনের ধান হয়েছে 20 মণ নামাজি যেইটা, আর যেটা বেনামাজি ওর হয়েছে 1 মণ, তাই নাকি? না না না, আল্লাহ দুইজনের মৌলিক নিয়ামত দিতে এক রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই কাজটা করেন। কেবলমাত্র মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। কি বলেন? কি কলম সৃষ্টির পর আল্লাহ বলেন লেখ, সব লেখ। সৃষ্টির 50,000 বছর থেকে আগে সব লেখা হলো। তাফসীর কারকরা বলছেন আল্লাহ একটা 2 শব্দে আল্লাহ একটা বাক্য লেখাইছেন। এই বাক্যটা যদি লেখা না থাকতো আল্লাহর জমিনে আল্লাহর দহিরা শেষ হয়ে যেত। কি বাক্য? আল্লাহ বলেন সাবাকাত রহমাতি আলা গাদাবি, কলম লেখ, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পাবে। আল্লাহ আয়াতে কারিমা দিলেন আর রহমানির রহিম। তাফসীর খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন আর রহিমুর রহমান, বিপদ হয়ে যায় তো বিপদ হয়ে যেত। আল্লাহ রহমান লিদ দুনিয়া তামামের জন্য, রাহিম কেবল ইমানদারের জন্য। আল্লাহর গজবের উপরে রহমত প্রাধান্য পাইছে। এই জন্য দুনিয়াতে মুজরিম হোক, আল্লাহ মানুক না মানুক, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে তাদেরকে আলাদা করেন না মৌলিক নিয়ামত দিতে। কিন্তু ওই দিন যাওয়ার পরে প্রথম আলোওয়ালারা দ্বিতীয় দল আলো চায়, কিন্তু ইমানদারদের ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন আজকে আর কোন রকম একসাথে মিলায় রাখা হবে না। 3 নম্বর দৃশ্য ঘটা, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবারিহিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন তারা বারবার বলবে আলো দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন একটা পর্দা ফেলায় দাও। উপর থেকে নিচ পর্যন্ত একটা পর্দা পড়ে যাবে। পর্দাটার সৌন্দর্য আর বিউটি হচ্ছে, পর্দা তো পড়ছে, কিন্তু পর্দার ভিতর দিকে আল্লাহ বলছেন বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গাতে বিসুরিল্লাহু বা, যেই পর্দাটা পড়বে তার একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, ভিতর দিকটা ইমানদারেরা থাকবে আরামে, আর দরজাটাও থাকবে ইমানদারদের। পর্দা আছে, দরজার কি দরকার? আবার এবার থেকে ওবার দেখা যায়, শোনা যায়, আবার পর্দার দরজা, ব্যাপার কি? এটা আশ্চর্য লাগে না? এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। দুনিয়ার বুকে মুনাফিকের দল মুসলমানদেরকে যত কষ্ট দিছে, এইগুলা বেশিরভাগ মানসিক কষ্ট দিছে। কে ঠিক না? গেইনার হতে পারে নাই, জিততে পারে নাই, কিন্তু ইমানদারদেরকে মুনাফিকি করে করে মানসিক কষ্ট দিতে, বড় বড় বিপদের মধ্যে ফেলাইছে। নবীজি চলেন, বদরে আমরা সবাই আছি, 1000 লোক নিয়ে বের হলেন, গুনে দেখেন 313, বাকিগুলা কই? মুনাফিক। বদরে বিজয় হয়েছে, কিন্তু আল্লাহ নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, ঠিক কিনা? মুনাফিকরা কষ্ট দিছে আল্লাহ নবীরে সব সময়, ঘরের ভিতর থেকে শত্রুতা করছে। আল্লাহ বলছেন ওই দিনে পর্দা দিয়ে আলাদা করা হবে। মুনাফিকরা বাহির দিকে, পর্দা ভিতর দিকে, এপার থেকে ওপার কথা শোনা যায়। ইমানদারদের দিকে দরজা, ইমানদারদের দিকে সিটকি, ইমানদারদের দিকে হুরকা, ইমানদারদের দিকে খিল। ইমানদাররা ভিআইপি করে বসে আছে, ভিতর দিকে আরাম। আর মুনাফিকদের ব্যাপার আল্লাহ বলছেন ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব, একটা কেবল পর্দা, ইমানদারদের দিকে দরজা, চাইলে খুলতে পারি কিন্তু খুলবো না। আমরা আছি আরামে, ওরা দেখতেছে আর ইনারা দেখতেছে কত কষ্টে, একটু খুললেই ভিতরে আসা যায়, কিন্তু খোলা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যখন এই অবস্থাটা সৃষ্টি হয়ে যাবে,
এই অবস্থাতে যখন আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় দৃশ্যটা শেষ করবেন, ইমানদাররা ভিতর দিকে, আল্লাহ বলছেন এবার ফুল অ্যান্ড ফাইনাল সর্বশেষ অবস্থা। গভীর মনোযোগে খেয়াল করেন, আলোচনা শেষের দিকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ময়দানের যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক নারী, সবগুলোই পর্দার সামনে এসে দাঁড়াইছে। ভিতর দিকে ইমানদার, বাহির দিকে মুনাফিকের দল, কষ্ট আর কষ্ট। সব মুনাফিক এসে এবার একটা কথা কেবল বলতে শুরু করবে, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। আল্লাহ বলছেন কি বলবে তারা? আল্লাহ বলছেন জানান আপনি, তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ওই ইমানদারের দল, তোমাদের সামনে থেকে ডান থেকে আলো, আলোর কোনো শেষ নাই, আমাদের কোনো আলো নাই। আমরা বললাম একটু আলো দাও, তোমরা বললে দুনিয়ায় যাও, যাওয়া তো যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিলে। ভিতর দিকে তোমাদের কত আরাম, বাহিরে আমাদের কষ্ট। একটা কথা বলো তো ভাই, পর্দার বাহির থেকে একটা কথা বলো তো ভাই, কি কথা? আলাম নাকুম মাকুম, আজকে আমাদের সাথে যে আচরণ করতেছ, একটু বলো তো ভাই, যে আচরণটা করে আমাদেরকে আলো দিচ্ছ না, তোমরা কি আমাদেরকে চিনতে পারতেছ না? আমারে কি তুমি চিনো নাই? তুমি কি না চিনে না চিনে এরকম করতেছো? বলো তো ইমানদারেরা। ইমানদারদের কাছে সব মুনাফিক যখন বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথেই ছিলাম না, একসাথেই চলাফেরা করতাম না, ইমানদারেরা চিৎকার করে তখন মুনাফিকদের কথার উত্তর দিবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে চিনবো না মানে? তোমারে চিনি, তোমার বাপরে চিনি, তোমার গোষ্ঠীরে চিনি, আমরা কি না চিনি এরকম করতেছি নাকি? আল্লাহু আকবার। এরপরে আয়াতটা নাই, কিন্তু বোঝা যায় আল্লাহ কি বলতেছেন। বলতেছে তোমাদের কাছে আলো চাইলাম, দিলা না, পর্দা দিয়ে দিলা, আলো পর্যাপ্ত। জিজ্ঞাসা করলাম চিনো কিনা, বললা হ্যাঁ চিনি। তাহলে তোমাদের কাছে জিজ্ঞাসা একটু আলো দিলে সমস্যা কোথায়? না চিনা লোক হলে ভিন্ন কথা ছিল, চিনোই যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার কথা কি বুঝতেছেন ভাই আপনারা? ঘুমায় গেছেন কারা কারা হাত তোলেন। এবার মূল কথা, ইমানদাররা বলে ক্বালু বালা, তোমাদেরকে চিনি। ওরা বলতেছে তাহলে আলো দেও না কেন? আল্লাহ এবার বলতেছেন মূল বার্তা, তিনটা সামিয়ানা, একটা মাথার উপরে, চারটা মিলায় মূল বিষয়টা তোমাদের জন্য এবার মিলায় দেয়। ইমানদাররা এবার ওই ময়দানের মধ্যে যাদের আলো নাই, যাদেরকে বলছিল দুনিয়ায় যে আলো নিয়ে আসো, এবার তাদেরকে বলবো ও ভাই রে, আলো তো আমরা তোমাদেরকে দিতাম, কিন্তু ময়দানে যেহেতু দেওয়া যায় না, তবে আজকে তোমাদেরকে বলি দুনিয়ার বুকে তোমাদের চারটা অপরাধ ছিল, এই চার কারণে তোমরা আলো পাও না। আলো হারাবার কারণ হচ্ছে চারটা। কয়টা? কথা বলেন কয়টা? হাত রেডি করেন, এরকম করেন হাত। আমি বলবো কয়টা, হাত বের করে দেখান লাগবে। কয়টা? সবার হাত ওঠে না, হাত নামান। আবার সবাই রেডি? কয়টা? হাত নামান। আলো হারাবার কারণ কয়টা? ইচ্ছা করে করাচ্ছে এইটা, যাতে আলোচনা একটু বাড়িতে যায়। আমাদের আলোচনা এখন বাড়িতে যাচ্ছে না ভাই। যদি আলোচনা বাড়িতে যেত তাহলে হুজুরের ওয়াজ কোসরের মধ্যে পেঁচায় মাল কাজ দিয়ে পানি সেচতে পারে। বুঝেন না আপনি? না, হুজুরের ওয়াজ শুনতেছে মাল কাজ দিয়ে, আছে না? আলো হারানোর কারণ হচ্ছে চারটা। এবার ইমানদাররা বলতে শুরু করবে, যেহেতু সিনয় বলছো তাহলে আলো দেও না কেন? ইমানদার এবার বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এক নম্বর, তোমরা যে আলো পাও নাই, দুনিয়ায় তোমাদের অপরাধ ছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা দুনিয়াতে এমন পরীক্ষায় নিজেদেরকে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছিলে। বলেন তো ঠিক না বেঠি? এবার বলেন তো কি পরীক্ষায় নিজে ফেলছিলেন? বলেন। আল্লাহ বলতেছেন এই জন্যই তো বুঝে নিতে হবে। বলছি ঠিক, নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছে। কি পরীক্ষা?
দুই ধরনের, একটা ঈমান আর একটা আমল। বলেন কয় ধরনের? আরে যুবকেরা কথা বলো, কয় ধরনের? তোমরা না জোরে কথা বলবে, মুরব্বীরা যেন ঘুমাইতে না হয়। কয় ধরনের? একটা ঈমানের পরীক্ষা নিতে ফেলছে, বাচ্চাটা অনেক দিন ধরে অসুস্থ, নানান ডাক্তার পানি, জিয়া মেডিকেল, সেই প্রফেসর, ঢাকার ডাক্তার, টেস্ট, সব ভালো হয় না। একজন বলছে শোন বাবা মহস্থানে চলে যা, ওখানে যাওয়ার পরে সিন্নি দে, দেখ কি হতে কি হয়, রোগ ভালো হয়ে যেতে পারে। ও বলছে কি রে, মহস্থানের আউলিয়া কি ডাক্তার নাকি? কয় মহস্থান আউলিয়া ডাক্তার হবে কেন? তো তুই বললি যে সিন্নি দিলে ভালো হবে। কই শোন, উনি ভালো করতে পারে না, তবে উনি আল্লাহর ইবাদত করতে করতে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, উনার কাছে সিন্নি দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কেবল বাবার মাধ্যম দিয়ে একটু দেয়, এই জন্য যা। আপনি যদি এই কথা বলেন, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক না? বুঝেন না, না বুঝে ঠিক বলছেন। এই জায়গাতে আবু জাহেলের কাছে গেছে, যাওয়ার পরে বলছে লা তুজ্জা মানা, হবলের কাছে কেন যাও? ব্যবসায় যেন বরকত হয় জন্য লাতের কাছে যায়, অসুখ ভালোর জন্য হবলের কাছে যায়, বিভিন্ন ধরনের অসুখ অসুবিধার জন্য মানাতের কাছে যায়। ওরা কি রোগ বালায় ভালো করে নাকি? ওরা কি ব্যবসায় বরকত? না না না, তো যাস কেন? বলে আরে বোঝো নাই, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আল্লাহর কোন পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর কেউ বা ফেরেশতা, আল্লাহর মেয়ে মনে করে, নাউজুবিল্লাহ। ওদের কিছু করার নাই, কিন্তু ওদের এত পরিমাণ আল্লাহর ইবাদত প্রিয় পাত্র, ওদের কাছে মান্নত দেয়, দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লা তুজ্জা মানাতের মাধ্যম দিয়ে দেয়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দেয় বলুক না কেন, এই ঈমানের কারণে ওরা মুশরিক। অতএব আপনার দাড়ি যত লম্বা হোক, যত নামাজ পড়েন, যত বুজুর্গি দেখান, আপনি যদি মনে করেন কোন পীর ফকির মাজার মান্নত এইগুলো আপনার ভালো মন্দ রিজিক চিকিৎসা উন্নতি কিছু করতে পারে, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের পার্থক্য করেন, আপনার হাসর আর আবু জাহেলের হাসর একসাথে হবে, ঠিক কি না? এই পরীক্ষা আল্লাহ দিছিল, আল্লাহ দিছেন। আপনি নিজে এই পরীক্ষায় নিজেরে ফেলছেন, বলবেন হুজুর বুঝি নাই। না বুঝলে সব জায়গায় মাপ আছে, শিরিক করলে মাপ নাই। বলবেন হুজুর উদাহরণ দিয়ে বুঝান, 30 সেকেন্ডের উদাহরণ বোঝেন। এক বুড়ার সেই কাশি, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে এই সিরাপ দিলাম, সিরাপ কি কফ বাইর করা লাগবে? কয় আমি তো মূর্খ মানুষ, কেমনে খাবো কি বুঝবো? কয় মূর্খদের জন্য কায়দা আছে, বোতলের গায়ে 3টা কোনা কেটে দিছি, খাবার পরে খাবেন, দিনে 3 বার 2 চামচ। ওরে বাবা কি সুন্দর রে, টান দিয়ে সব বুঝাই দিল। বাড়িতে আসতে আসে ঢক করে 2 চামচ খাইয়া জানলার উপরে রাখছে ওষুধের শিশি। এরপরে তার বেটা একটু আগেই বেগুনের খ্যাত, সিমের খ্যাত, ওইখানে ইন্ডিল স্প্রে করে আসার পরে ইন্ডিলের বোতলটাও খেয়াল করে নাই, হাত ধরাকে জানলার উপরেই রাখছে। দুপুরবেলা যখন ওষুধ খাওয়ার সময়, ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, 7-8 বছরের বয়স। 7-8 বছরের বাচ্চারা যা বলবেন লাফায় লাফায় শোনে, ঠিক না? ছোট বাচ্চারা অনেক কথা শোনে না। আমার 3 মেয়ে, আমি যা বিপদে আছি এর কোনো শেষ নাই। কি বিপদ? দরজায় যায় ডাক দিছি, 3 জন দৌড় দিছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন কান্নাকাটি জুড়ে দিছে। কি জ্বালা, ওরা দরজা খুলতে পারেনি জন্য, এই জন্য একই বাড়িতে আমার 3 বার ঢোকা লাগে। 3 জন 3 বার খোলে। আসার সময় 3 জন দরজার সামনে দাঁড়াইছে, বড়টা একটু বড় হয়ে গেছে, ও আর দাঁড়ায় না, ছোট 2টা দাঁড়াচ্ছে। বাবাকে যেতে দিব না, 10-20 টাকা ঘুষ দিলাম, দিয়ে আবার বললাম আসার পরে কিন্তু নিব। ঘুষ দিয়ে যে ফেরত পাওয়া যায়, এটা আমার 2 মেয়ের কাছেই কেবল পাওয়া যায়। বললাম এই 20 টাকা দিলাম, তোমরা নিয়ে রাখো, আমার এখন ছুটি দাও, আমি চলে আসবো আবার। ছোট্ট বাচ্চাদেরকে বললেই কথা শোনে, ঠিক কিনা? ওই লোক ওষুধ খাওয়া লাগবে, মেরে বলছে মা জানলার উপরে ওষুধ আছে, আমার তো কাশি আবার বাইরে গেল, 2 চামচ নিয়ে আয়। মেয়ে দৌড়ায় গেছে, যে পার্থক্য বোঝে নাই, ঢালছে, ঢালবে, ইন্ডিল থেকে ঢালে 2 চামচ। বাপের তো কাশি খাক খাক করতে করতে দেওয়া দেরি, ঢকাত করে মারতে দেরি নাই। বুঝে থাকলে বলেন তো, কাশের সিরাপ মনে করে যদি 2 চামচ ইন্ডিল মেরে দেয়, ও কি বাঁচবে না মরবে? আন্দাজে উল্টাপাল্টা কথা বলে। এটা মাসুম বাচ্চা দিছে, ভুল করে খাইছে, মূর্খ সুর্খ মানুষ, তাও মরবে। হ্যাঁ,
আপনি মূর্খ না মাসুম বাচ্চা দিছে না কে দিছে এইগুলা ইন্ডিল বুঝবে না। শিরিক হচ্ছে আপনার এর থেকে ভয়ঙ্কর। অমুক হুজুর বলেছিল, তুমুকে করতে বলছিল, আল্লাহ বুঝি নাই, কোনো কথা শোনা হবে না। ইন্না শিরকালা যুলমুন আযীম। আপনি শিরিক করছেন তো মরছেন, ঠিক কি না? অতএব শিরিক যদি করেন, এটা আল্লাহ করতে বলে না। এই পরীক্ষায় যারা নিজেরে ফেলবে তার বিপদের বাজার। আরেকটা পরীক্ষা, আপনি নিজেরে ফেলে নেয়, এই ছেলের সাথে মিশবি না। কেন? বিড়ি খায়, অভ্যাস খারাপ হয়, আমি বিড়ি খাই না। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বিড়ি খাইতো না, এখন ওই 10 দিনে ওর সাথে থাকতে থাকতে বিড়ি কেনার পরে উনি প্রথম টান দেয়। আস্তে আস্তে করে মদখর হয়েছে, গাঁজাখর হয়েছে, ইয়াবাখর হয়েছে। এলাকার ফেতনা, পরিবারের জ্বালা, দেশের জ্বালা। আগে বিড়ি খাইতো না, সঙ্গ দোষে এখন অ্যাডিক্টেড। এইরকম ছেলে আছে না? আল্লাহ তোমার এই পরীক্ষা দিছিল? আল্লাহ দেয় নাই, তুমি নিজে নিজে এই পরীক্ষায় পড়ছ। আল্লাহ বলছেন, ও বান্দা সাবধান হও, ওই দিন আসার পরে আলো চাইবে, কিন্তু ইমানদাররা জানাবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এমন পরীক্ষা, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। দুনিয়ায় তুমি নিজেকে নিজে এরকম পরীক্ষায় ফেলেছিলে। এরকম পরীক্ষায় যদি আপনি পড়েন, এই পরীক্ষার দায় আল্লাহর নয়। এই পরীক্ষায় পড়ার কারণে আপনি কিন্তু ওই দিনে মুনাফিকের দলে নিমজ্জিত হয়ে যাবেন, ঠিক না? খুব সাবধান হতে হবে। এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর তাদের কি অপরাধ, ইমানদাররা তাদেরকে জানাবে। 2 নম্বর তাদের অপরাধ, ও তারাব্বাসতুম। কি অপরাধ রে? বলে তাদের দীর্ঘসূত্রিতা ছিল দুনিয়ার জীবনে। দীর্ঘসূত্রিতা মানে কি? দীর্ঘসূত্রিতা মানে আপনি আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে অপেক্ষা করাইছেন। ও ভাই চল নামাজে যাই, বলছে আজকে কি বার রে? বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখিস। কি রে, কি দেখবো? ওই আজকে থেকে না, জুম্মার থেকে নামাজ ধরছি না ধরছি, আমি আর ছাড়বো না। তোমার বুধবার কই গেল, বৃহস্পতিবার কই গেল? তুমি জুম্মা পর্যন্ত টানি নিয়ে গেলে কেন? ওই জুম্মার কথা বলে জুম্মা টু জুম্মা টু জুম্মা ঠেলতে ঠেলতে বছর পার, তাও নামাজ ঠিক মতো পড়ে না। এরকম টাউট মার্ক নামধারী মুসলমান আছে কিনা? কথা দিয়ে আসতে বলে দেখি, মানে রোগ বেশি আছে দেখায় না। কই চল আমরা ভালো হই। কই এবার রমজান মাসের থেকে এমন হুজুর হওয়া হবো দেখিস আমার। ও বাবা, তোমার রমজানের আগের 3 মাসের হিসাব কে দিবে আল্লাহর কাছে? আমরা এরকম করে অপেক্ষা করাই জীবনের মধ্যে আল্লাহর বিধান পালনে দেরি করাই। এরকম মুসলমান আছে কিনা? হজ করেন না কেন? কই নগদ টাকা নাই। উনার এত জমি, বগুড়া অঞ্চলে 1 কাঠা জমি বেচলে স্বামী স্ত্রীর উমরা হবে, হজ হবে, কিন্তু নগদ টাকা নাই, অজুহাত দিয়ে হজ করে না। এরকম মুসলমান এই এলাকায় নাই। কথা বলে আছে কিনা? ওই মেয়ের বিয়ে দেই নাই। আমি বলছি মেয়ের বিয়ে না দিলে আপনার নামাজ কালামা পড়ার দরকার নাই। ওই হুজুররা খুব খারাপ, খালি উল্টা পাল্টা ফতুয়া দেয়। নামাজের সাথে হজ মিলল? বলে মিলল কেমনে? কয় নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ। আল্লাহ বলছে তো তোমার মেয়ের বিয়ে না দিয়ে যদি হজ করা না লাগে, তুমি নামাজও বাদ দাও। কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা অপেক্ষা করাও, তোমরা শুধু দীর্ঘসূত্রিতা করাও, আল্লাহর দিকে তুমি আসতে চাও না। নানান অজুহাত দিয়ে আল্লাহর থেকে দূরে সরছ। বান্দা ওই দিন যাওয়ার পরে কিন্তু তোমার জন্য বিপদ আর বিপদ। দাড়িটা এখনো রাখলেন না কেন? 50 বছর বয়স তো পার হলো, 94তম তো মাহফিল হলো। বিয়ে করবেন আবার নাকি একটা? হ্যাঁ, কি ব্যাপার? আজও দাড়ি রাখলেন না কেন? আল্লাহ নবীর একটা সাহাবে, পৃথিবীর কোনো পয়গম্বর কেউ দাড়িহীন থাকলো না, আর আপনি দাড়ি রাখলেন না। ও আজ তো অনেক দিন শুনলেন, কতদিন? আর একটু বয়স হোক। বাবা, আপনার কত বয়স হওয়া লাগবে ভাই? দুনিয়ায় কত শিশু বাচ্চা তার দাদার কাঁধে করে চলে গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আপনি বয়স বলতে কি বুঝান? দুনিয়ায় মানুষের বয়স বাড়ে না, হায়াতের থেকে বয়সটা কেবল কমে যায়, ঠিক না? এই জন্য আমি বলি ভাই, দাড়িতে এত গুরুত্ব হুজুর কেন দেন? বলে ভাই রে, মুরব্বী অনেক বড় আলেম মানুষ, উনি যদি ওসিয়ত করে যায়, আমি কবরে যাওয়ার সময় আমার মাথায় একটু পাগড়ি পরায়া, জুব্বা পরায় আমার কবরে নামায়, আপনারা মানবেন তো? বলেন হুজুরের শেষ বয়স তো, একটু মনে এলোমেলো হয়ে গেছে, এই ওসিয়ত মানা যাবে না। উনি যতই বড় সুন্নতের আশেক হোক, পাগড়ি পরায়, জুব্বা পরায় কবর দেওয়ার কোনো তরিকা না।
কবরে কোনো সুন্নত নিয়ে হাজির হওয়া যায় না, কিন্তু কবরে একটা দায়েমি সুন্নাত আপনার দাড়ি নিয়ে হাজির হওয়া যায়। কবরে যাওয়ার পরে দুইটা হতে পারে, মান নাবিয়ুকাও হতে পারে, অথবা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দুটাই হতে পারে। এই যে লোক, যেই লোককে পাঠানো হয়েছে চিনো নাকি? আপনার আপনার নবীকে দেখবেন এত বড় দাড়িওয়ালা, আর আপনার মুখে নানান অজুহাত দিয়ে দাড়ি রাখলেন না। কবরে যাওয়ার পরে তো নবীকে আপনি না চিনার কারণ এটাও হতে পারে। রাখেন ভাই, দাড়িটা রেখে দেন। এক মহিলা 10,000 টাকা পাঠাইছে, আরো 40,000 টাকা দিবে। কয় হাজার টোটাল? অঙ্ক জানেন তো কত? ধরেন ধরেন, দিয়ে পাঠায় নাই, দিয়ে বলছে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। কি দোয়া? আপনাদের আলেমুল আমাদের দাড়ি দেখে আমার এত ভাল লাগে, আল্লাহ যেন আমার মুখে একটু দাড়ি উঠায়, এই জন্য 50,000 টাকা মান্যত। হুজুর দোয়া করছে, আল্লাহ তুমি কি না পারো, আল্লাহ তোমার গোলাম, আল্লাহ 50,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মুখে তুমি সাত দাড়ি উঠায় দাও। উঠবে? উঠবে না। এটা আল্লাহর সুন্নাত নয়। যেই মেয়ে 50,000 টাকাতে দোয়া করে মুখে দাড়ি তুলতে পারে না, আর আপনি কোন পুরুষ যে আপনি দাড়ি টাকাতে মহিলা সাজেন? এই জন্য আপনার কাছে অনুরোধ করে অন্তত মোষটা রাখেন, যা গুনাহ হয় আমার হোক, অন্তত মোষ রাখেন, মহিলা হয়েন না। ভাইরে ভাই, আপনারে কষ্ট দেওয়ার জন্য বলতেছেন, বুঝার জন্য বলছে। আল্লাহ বলছেন তারাব্বাসতুম, ওই দিন যাওয়ার পরে কিন্তু বাবারে আলো চাবি, আলো পাবি না, কারণ তুই আল্লাহরে বুঝাইছিলি আল্লাহ রাখবনি, ধরবনি, নামাজ পড়বনি, ভালো হবনি, আল্লাহর দিকে আসবনি। এই যে অপেক্ষা করছো, এই অপেক্ষার কারণে ওই দিন কিন্তু আলো পাওয়া যাবে না। আলো না পাওয়ার কারণ কয়টা ভুলে গেছেন? কয়টা বলছি? কয়টা আছে বলবো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 3 নম্বর অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর। ওই মানুষদের কাছে ইমানদাররা বলে ওয়ারতাবতুম, তোমাদের 3 নম্বর অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর বিধিবিধানকে সন্দেহ করতে। চিৎকার করে উত্তর দিতে হবে, এখানে আল্লাহর বিধিবিধানকে আমরা সন্দেহ করি। ও ভাই, একজনের মুখ বন্ধ রাখা যাবে না। আল্লাহর বিধিবিধানকে আপনারা সন্দেহ করেন? আল্লাহর বিধিবিধানকে সন্দেহ করা এমনি এমনি জোরে বলাই নেই, নাই কারণ আছে। বলছি তো গলা ফাটায়, আল্লাহর বিধান সন্দেহ করি না। এবার একটু চলেন তো মিলায় দেখে কি করি আর কি করি না। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? ভাস্তার বিয়ে, ভাস্তির বিয়ে, নাতির বিয়ে, নাতির বিয়ে, মেয়ের বিয়ে, নিজের আত্মীয় স্বজনের বিয়ে। বিয়ের মধ্যে ফরজ 3টা, ইজাব কবুল, আর কেউ কেউ দেনমোহরকে ওয়াজিব বলছেন, আবার অনেক ফোকাহারা বলছেন ফরজ। ওয়াজিব আছে এর মধ্যে সাক্ষী দেওয়া, আর আছে আউলিম ওয়ালা উবি শাহাতিন, সাধ্যের মধ্যে থাকলে একটা ছাগল দিয়ে হলে অলিমা করো ছেলের বাড়িতে। ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনার এলাকায় বিয়ের 2.5 দিন আগের থেকে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এরপরে আপনার জন্য সুন্দর করে হলুদ আছে কিনা, মেহেন্দি সন্ধ্যা আছে কিনা, ভাবিদের গোসল করানি আছে কিনা। এরপরে সুন্দর করে নিয়ে চলে যাবেন আপনি কমিউনিটি সেন্টারে। এরপরে সেলফি পার্টি, ভাবি উরি বাবা আকাশ থেকে নেমে আছে, ডানা কাটা পরি, সবাই একটু আমার সাথে সেলফি। ই ভাবি ই করে, ই সবগুলাই তুই কে রে? আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই। আছে কিনা? একজন এসে বলছে এগুলো করা যাবে না, গান বাজনা করা যাবে না, এ হলুদ করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো ইসলামে নিষেধ আছে, হারাম, বিয়ের বরকত উঠে যায়, এগুলো জঘন্য গুনাহ, শয়তানি। চেতে গেছে উনি, চেতে যায় বলছে কি তোর ইসলাম রে? খালি এই করা যাবে না, ওই করা যাবে না, ছবি তোলা যাবে না, আনন্দ করা যাবে না, ফুর্তি করা যাবে না, লাল পানি খাওয়া যাবে না, গান গাওয়া যাবে না, ড্যান্স গাওয়া যাবে না। কি তোর ইসলাম রে? ইসলামে খালি নাই নাই নাই, কি ইসলাম? পাশের থেকে কতগুলো সান্ডা পান্ডা ছিল, ওর সাথে তাল দিয়ে বলছে ঠিকই বলছিস দোস্ত। আছে কিনা? আপনি যে একটু আগেই বললেন আপনি আল্লাহর বিধান সন্দেহ করেন না, তো আল্লাহর বিধান যদি সন্দেহ না করেন, আপনার এলাকায় গান বাজনা, বেলাল্লাপনা, বেহায়াপনা, ভাবি কেমন করে ছেলের গায়ে হাত দিয়ে ডলাডলি করে দেয়, আপনি আল্লাহর বিধান যদি মেনেই নিতেন, সন্দেহ যদি নাই করতেন, তাহলে এইরকম তো কারবার আপনি করতে পারতেন না, ঠিক কিনা? আপনি বুঝে না বুঝে আল্লাহর বিধান অস্বীকার করতেছেন। কয় সুদ খাওয়া যাবে না, কয় রাখেন তো, আগে ছিল সুদ, এখন যাহা সুদ উহাই মুনাফা।
নাউজুল্লাহ বাড়ির যায় বলে। কতগুলা বুড়া আছে, বুড়া ঝানু শয়তান। কি শয়তান? এত বড় ভিআইপি মানুষ বিপদে পড়ছে, চলে গেছে, মুরব্বী বাপরে 1000 টাকা হাওলাত দেন, বড় বিপদ, টাকা নাই হাতে। দেন বাবা দেন, একটু দেন, টাকা নাই হাতে। বললাম না তো, বলছে চাচা আপনার কাছে কি এমনি আসছি নাকি, আজকে 1000 দেন। মঙ্গলবার দিন 1250। কই বেকুব মানুষের হাতে টাকা থাকে নাকি, চল ঘরে চল। বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচির কাছে আরো 2000 বলে আছে, তোরে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, জামাত ধরবো। আসরের নামাজ পড়ে দাদনে টাকা দিয়ে, সুদে টাকা দিয়া আবার মাগরিবের নামাজ ধরার তাড়াহুড়া দেখায়। এরকম নামধারী বুড়া শয়তান মুসলমান নামধারী মুনাফিক আছে কিনা? আপনি না বললেন একটু আগে যে নাই, আমরা কেউ আল্লাহর বিধান অস্বীকার করি না। আপনি তো বুঝেনি নাই, না বুঝে বুঝে আল্লাহর বিধান অস্বীকার করেন, ঠিক কিনা? নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, ফজিলতের ইসলাম ভাল লাগে। আমি যদি বলি আল্লাহ কোরআনে তো চোরের হাত কাটারও ইসলাম দিছে, রাস্তায় যে দুর্নীতি করে পাথরের বদলে খোয়া দিছে, বিটুমিনের বদলে যেটা কেরোসিন দিছে, ওরও তো আল্লাহ বিচার দিছে, ঠিক কিনা? মিথ্যা মামলায় সাজায়া যাদেরকে জুলুম করা হয়েছে তাদেরও তো আল্লাহর আইনে বিচার আছে, আছে কিনা? জেনা করলে জেনাকারের জন্য শাস্তি আছে কিনা? সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম কোন দলের বক্তা না, কিন্তু এটাও তো ঠিক নাই, আছে কিনা? আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন, আপনার নামাজ রোজা ভাল লাগে, আর আল্লাহর ফৌজদারি নীতিমালার কথা বললে আপনি দলের গন্ধ খোঁজেন। আপনি প্রকারান্তরে ইসলামকে, আল্লাহর বিধানকে আপনি সন্দেহ করেন। ওই দিন যাওয়ার পরে আপনার দাড়ি টুপি এইগুলা কাজ দিবে না, আপনি কিন্তু ওই দিন আরো পাবেন না, পাবেন না। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ এই জন্য বলছেন ওই দিন ইমানদাররা তোমাদের কাছে এসে বলবে আল্লাহর বিধানে তুমি অস্বীকার করতে, কিন্তু তোমার মাথাটা কাজ করে না। অতএব দুনিয়ার বুকে তুমি স্বীকার করে যাও, মাথায় কাজ করুক না করুক, বিবেচনায় ধরুক না ধরুক, আল্লাহর বিধানকে আপনার স্বীকার করে এটাই সর্বশ্রেষ্ঠ, এর পক্ষে আপনাকে থাকতে হবে। 3 নম্বর কারণ, বলতে থাকলে বলতেই থাকা যাবে, আর বাড়াবো না। সর্বশেষ আল্লাহ বলছেন অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ, ওই মানুষগুলার চোখের উপর দিয়ে শয়তান একটা পর্দা লাগায় দিছিল, আল্লাহ থেকে তাদেরকে ভুলায় দিয়েছিল, আল্লাহ থেকে ভুলাইয়া দুনিয়ামুখী তাদেরকে বানায় দিয়েছিল। আল্লাহ ভুলে দুনিয়ামুখী হওয়ার জন্য ওরা আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে সমস্যা পাইত। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, আসল সমস্যা তাদের চোখ আর অন্তরে, ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিব, সারা জীবন মনে রাখবেন। আমি আর কবে আসতে পারবো না জানি না, কিন্তু এই উদাহরণ ভুলবেন না। ছোটবেলায় যখন আব্বার সাথে ঈদগাহে থেকে আসতাম, আমাদের এই অঞ্চলের মানুষ সবার দেখে থাকার কথা, বেলুনওয়ালা বাঁশিওয়ালা, বাঁশের মাথার মধ্যে খড় লাগায়া ওর মধ্যে ঘূর্ণি, ওর মধ্যে বেলুন, ওর মধ্যে করে চশমা বিক্রি করতো কিনা? বেলুনওয়ালা বড় বুদ্ধিমান, সারাদিন যদি পোঁ 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 বাজান লাগে ওর জন্য কঠিন, এই জন্য বেলুনের থেকে খুলে বাঁশি উল্টায় দিয়েছে, উল্টায় দিয়ে সামনে বেলুন লাগায় দিয়ে বেলুন এত বড় বড় করছে, করার পরে এবার 2 মিনিট ওর আরাম, আস্তে করে ছেড়ে দেয়, দিলেই প। বাচ্চা কাচ্চারা দৌড়, বেলুন নিবে, ঘূর্ণি নিবে, বাঁশি নিবে। ওই বেলুনওয়ালার কাছে ঈদের দিনে প্লাস্টিকের এলাস্টিক লাগানো, সামনে কাগজের ফ্রেম, সামনে লাল কালার দেওয়া চশমা পাওয়া যায়, 2 টাকা দাম ছিল তখন। আব্বারে বলছে আব্বাটা চশমা দেওয়া লাগবে, ঈদের দিন দিছে আব্বা, আইরে আনন্দ, চশমাটা চোখে ঢুকে টান দেয়া লাস্টিক কানের পিঠে লাগাই দিয়েছে, সাথে সাথে উপর দিকে তাকায় দেখি আসমান লাল, আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল,
সব লাল। বাড়িতে ওই বেলুনওয়ালা আবার যখন পাশ দিয়ে যায়, আম্মারে যায়, বলছি মা আমার আর একটা চশমা কিনে দেওয়া, আব্বা দিছে একটা না, এবার হলুদ নিব। ঈদের দিন মা 2 টাকা দিছে, যাই একটা চশমা কিনছে 2 টাকা দিয়া। এবার যেই না লাল খুলে হলুদটা লাগাইছে, লাগানোর সাথে সাথে দেখি এখন আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ঘাস হলুদ, গরু হলুদ, বাড়ি হলুদ, ওয়াল হলুদ, সব হলুদ, ঠিক না? বুঝে থাকলে বলেন, উত্তরটা মজবুত করে দেন। আসলে কি আমার আব্বা লাল, আমার আম্মা হলো, আসমান লাল, ভাতটা কি হলো? না ভাই না, আসলে আমার চোখের সামনের যে চশমা, ওই চশমাটা লাল অথবা হলুদ। ভালো করে বুঝে রাখেন, যারা আল্লাহর বিধানের সমস্যা বুঝে পায়, আল্লাহর দিন থেকে গাফেল হয়, আল্লাহর বিধান নিয়ে মন্তব্য করে, আল্লাহর বিধানে কোনো সমস্যা নয়, সমস্যা তোমার চোখে আর অন্তরে, ঠিক কিনা? অথবা অন্তর ঠিক করতে হবে, অন্তর পরিবর্তন করতে হবে। এই অন্তর দুনিয়ার কোনো মোটিভেশন দিয়ে পরিবর্তন হবে না, কোনো নায়ক নায়িকার কথা দিয়ে পরিবর্তন হবে না। প্রথম কথা মনে আছে কিনা? এখানে বসার পরে 1 ঘন্টা 57 মিনিট থেকে বলছি আপনাদের কাছে, পরিবর্তন যদি করতে হয়, মোটিভেশন নিতে হয়, কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন দেওয়া হয়েছে তোমার অন্তর পরিবর্তন করার জন্য। অতএব কোরআনের আকর্ষণে থাকবে যারা, কোরআনের পক্ষে যারা, কোরআন পড়বে যারা, কোরআন ভালোবাসবে যারা, কোরআন বোঝার চেষ্টা করবে যারা, আল্লাহ তাদের অন্তর পরিবর্তন করবেন, শয়তানের ধোঁকায় তাদেরকে পড়তে দিবেন না। রাজি তো আমরা? কোরআনের পক্ষে থাকতে রাজি আমরা? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সামারি করব, আবার যাওয়া যাবে না। সূত্র কি? আব্দ হতে হবে, মুমিন হতে হবে। আর কিয়ামতের দিনে যাওয়ার পর আলো যারা পাবে না, আলো 4টা কারণে পাবে না। এর 1 নম্বর, আল্লাহর বিধান পালনে গরিমসি করছে, অপেক্ষা করাইছে। 2 নম্বর, আল্লাহর বিধানকে নিয়ে সন্দেহ করছে। 3 নম্বর, শয়তানের ধোঁকায় পড়েছে। 4 নম্বর, দুনিয়ার বুকে ওই মানুষগুলো নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেছে। এই দোষ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, শপথ যদি নেই কোরআনের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ আজকের থেকেই আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করে দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ, অনেক কথা বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন কিছু প্রশ্ন আছে আমার কাছে, আপনাদের এলাকা মিলায়া আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ যদি অর্ডার দেন তাহলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, সংক্ষিপ্ত দিয়ে দিব। জি প্রিয় ভাইয়েরা, যে কথা বলি, আমার কথা অল্প সময় বললেও অনেক কথা বলা হয়, এই জন্য আপনাদের কাছে বিশেষ দোয়া চাই। আমার কথার মধ্যে গজল পারি না, জন্য গজল গাইতে পারি না। আপনাদের হাসানো মাসানো গল্প কিচ্ছে এগুলো আমার জানা নাই, জন্য আপনাদেরকে বলতে পারি, আমার ব্যর্থতা। এই জন্য আমি যে কথা বলি অনবরত অনেক কথা বলতে হয় আমাকে। আপনাদের কাছে দোয়া চাই প্রিয় ভাইরা। অনেকে হয়তো জানেন না, ঢাকায় থাকি জন্য মনে করেন আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বোধহয় ঢাকারই বাসিন্দা, ঢাকায় বোধহয় বড় হয়েছে। না রে ভাই, আমি উত্তরবঙ্গের মানুষ। আমার জন্মস্থান হচ্ছে নওগাঁ, নওগাঁ উকিলপাড়ায় আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া। নওগাঁ আলিয়াতে পড়ালেখা করেছে, এরপর ইসলাম ইউনিভার্সিটি পড়েছে। আমি আপনাদের বঙ্গের মানুষ, আমার দাদা বাড়ি আদমদিঘি, সেই হিসাবে আমার আবার অরিজিন বগুড়া। তো এই জন্য আমি বাহিরের মানুষ নই, আমি আপনাদেরই মানুষ ভাই, আপনাদেরই ভাই। এই হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। শরীরটা ভালো যাচ্ছে না আমার, এই মাহফিলটা একটু এলোমেলো মাহফিল। গতকালকে ছিলাম কুমিল্লা, মানে প্রায় চট্টগ্রামের কাছাকাছি, ময়নামতির পরে। আজকে বগুড়া, আগামীকালকে আবার মাহফিল চট্টগ্রাম, তারপরের দিন কক্সবাজার। এই মাহফিলটা বাধ্য হয়েছি নিতে। আব্দুল আলমিন ভাইয়ের ছোট ভাই, আপনাদের এলাকার খতিব আব্দুল্লাহ মামুন, আমার অত্যন্ত প্রিয় স্নেহের মহব্বতের, তার কথা নেওয়াই লাগবে। লে বাবা, আমি খালি মুখ দিয়ে ভুল করে বলে ফেলছি যে এই একদিন ফাঁকা আছে, আর কোনো কথা নেই। বলছে আপনার দাওয়াত নেওয়া হয়ে গেছে। আমার দাওয়াত ওই নিচে, চিন্তা করছেন আপনি কি পেলায় ফেলে আমার নিয়ে আসতে এই জায়গায়। তো এখন যেহেতু এসেই গেছি, আবার রাত্রে চলে যাবো বা চিটাগাং দিকে, চিটাগাং থেকে এসে চিটাং যাও। চিন্তা করছেন নাই এয়ারপোর্ট নাই কিছু, এমন ব্যাকওয়ার্ড। তো আপনাদের কাছে একটু দোয়া চাই, করবেন তো একটু, করবেন তো একটু। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে,
গলাটা ভালো রাখে, দিনের হক কথা যতদিন বেঁচে আছি সাহসের সাথে যেন বলায়, বাতিলকে ভয় করে যেন কথা বলতে না হয়, বাতিলের ভয় পেলে কথা যেন বন্ধ হয়ে যায়। এই দোয়া করবেন, হকের উপরে হক কথা বলতে চায়, ঠিক কিনা? ডান বাম দেখার সময় নেই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। উত্তর দেই কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, এক নম্বরে আবু হানিফা সাদান প্রশ্ন করেছেন, শেখ আমাদের কলেজের বন্ধু বান্ধবীরা হ্যান্ডশেক করে, এমনকি অনেক বোরখা পরা মেয়েরাও ছেলে বন্ধুর সাথে বিদায় নেওয়ার সময় বা দেখা সাক্ষাতে হ্যান্ডশেক করে বা মোসাফা করে। আমার জিজ্ঞাসা হলো, ছেলে মেয়ে কি হ্যান্ডশেক করতে পারবে? তাদেরকে অনেক সময় আমি বললে তারা বলে আমরা জাস্ট ফ্রেন্ড, সুতরাং সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, চমৎকার একটি জিজ্ঞাসা। প্রথম কথা হচ্ছে, হ্যান্ডশেক যেটাকে আরবিতে বলা হয় মুসাহাফা, মুসাহাফার বরকত কত। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুইজন ইমানদার এক জায়গায় হয়, কুশল বিনিময় করার পরে মুসাহাফা করে, মুসাহাফা শেষ করে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাহলে মুসাহাফা অত্যন্ত দামি একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে এই মুসাহাফা যখন করে তখন একজন আরেকজনের জন্য যেন দোয়া করে, যে তাবেঈদের থেকে আসছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেখ। এই কথা বলে বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহর ফেরেশতারা ওই দোয়া কবুল করে ওই ভাইদের সগীরা গুনাহ মাফ করে দেন। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেন নাই। মুমিন মুমিন তারা মুসাহাবা করবে, মুমিনা মুমিনা তারা মুসাহাবা করবে। মেয়েরা মেয়েরা একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কুশল বিনিময় করে, বোন বোন মেয়ে মেয়ে তারা হাতে হাতে ধরবে। এই হাদিসের আলোকে এতে কোনো সমস্যা নাই। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে তারা কি মুসাহাবা করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। 14 জন, যেই 14 জনের সাথে তার বিবাহ করা বৈধ, এই 14 জনের সাথে আপনার বাপের সাথে মেয়ের দেখা হয়েছে, বাপ মেয়েকে কপালে চুমু দিল, হাত ধরলো, হাতে চুমু দিল, এটা জায়েজ আছে। কিন্তু যাদের সাথে বিবাহ করা জায়েজ নাই, তাদের সাথে মুসাহাফা করা জায়েজ। হাদিসের মধ্যে আসছে, কোন জায়গার থেকে আমরা পাইলাম এইটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে যখন মিনাতে যখন বাইয়াতুল আকাবাতুস সালেসা হলো, 72 জন মানুষ আসছিল, নবীজির হাতে হাতে বায়াত গ্রহণ করছে। 70 জন পুরুষ, 2 জন নারী। একজনের নাম উম্মে মানি, আরেকজনের নাম নামিরা বিনতে আকাব। এই 2 জনও নবীজির কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বায়াত নেন। আল্লাহ নবী হাত সরাই নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মেয়েদের সাথে মুসাহাফা করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে এবং এটা প্রমাণিত। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিনতে রাকিকা, মুসনাদ আহমদ নাসাইর হাদিসের মধ্যে আসছেন, তিনি এসে আল্লাহ নবীর হাতে বায়াত হতে চাইলেন। আল্লাহ নবী তখন সূরা মুমতাহানার আলোকে তার বায়াত নিলেন, মুখে মুখে হাত ঠেকান নাই। এইগুলা দ্বারা প্রমাণিত জাস্ট ফ্রেন্ড। মনের আমাদের মিল আছে, আমাদের মনে কোনো শয়তানি নাই, অতএব ছেলে মেয়ে মুসাফা করবে। ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আবাল বৃদ্ধ বনিতা বয়স যাই হোক না কেন, ছেলে মেয়ে যাদের সাথে বিবাহ হারাম, মুসাফাও হারাম। ক্লিয়ার? বিবাহ যাদের সাথে হারাম, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ নাই, আপনার সাথে সম্পর্ক যাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন যেই 14 জনের সাথে আপনি বিবাহ করতে পারবেন, তাদের সাথে সম্ভব, এর বাহিরে সকলের সাথে হারাম। বাস, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফায়সালা। আপনি কোত্থেকে জাস্ট ফ্রেন্ড বানাইছেন? মনের পর্দা। আর যেই বোরখা পরা মেয়ের কথা বলতেছেন, এর এই আবরণে বোরখা আছে, আসলে ভিতরে ইসলাম নাই। অনেক ক্ষেত্রেই তাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেখ, অন্তত আগাইছে, তো বোরখাটা তো অন্তত করছে, হিজাবটা অন্তত করছে, আল্লাহ আগা। কিন্তু এইটুকুতেই কেবল ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আপনাদের জন্য উত্তর গেল। 2 নম্বর, এক ভাই বলছেন যে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়, মাঝে মাঝেই মনে মনে আমি তালাক দিয়ে ফেলি, বারবার
নিজেকে সংবরণ করার চেষ্টা করি, তারপরেও মনে মনে স্ত্রীর প্রতি রাগ হলে মুখে বলি না, তালাক দেই। এই ওয়াসওয়াসা আমার হৃদয়ের মধ্যে হয়। আমি জানতে চাই এভাবে কি তালাক হবে? আর এই ওয়াসওয়াসার থেকে আমি বাঁচবো কেমনি? প্রিয় ভাইয়েরা, যদি কেউ মনে মনে ওয়াসওয়াসা হয় আর মনে মনে বলতেছে আমার বউরে তালাক, 3 তালাক, মনে মনে এ আমার বউয়ের গোষ্ঠী তালাক, তার বংশ তালাক, সব তালাক, আপনি যত কোটি কোটি তালাক দেন না কেন, ইসলামী শরিয়াতে তালাক এবং বিবাহ দুইটার জন্য উসুল, রুকুন সবগুলা বলা আছে। অতএব মনে মনে যদি শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আপনার অনুপ্রেরণা নিয়েও আছে, বলেনও যদি আমার বউ তালাক, আপনার এই তালাক হবে না, এই তালাক পতিত হবে না। এটাই মাসালা। আল্লাহ সাহাবা নাজায়ের এর ভিতরে ফোকায়ে কেরামে বর্ণনা দিয়েছেন। 2 নম্বর কথা, মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসে, এখান থেকে বাঁচবো কেমন করে? এই ওয়াসওয়াসা যে দেয় সে হচ্ছে শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। নবীজি 4টা জিনিস বলছেন, 4টা কাজ করলে এই ওয়াসওয়াসা মন থেকে চলে যাবে। আমাদের অনেকের অনেক ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা আছে, সুসিবাই আছে না? হাত ধুচ্ছে তো ধুচ্ছে, মনে হয় নাই, আবার ধোই, ওয়াসওয়াসা আছে না ভাই? অনেকের ওয়াসওয়াসার ব্যারাম আছে। বাথরুমে ঢুকলে আর বের হতে পারে না, বিছনা ঝাড়া লাগে, মনে হয় কেউ বসলেই আবার চাদর চেঞ্জ করা লাগবে, কি হয়ে আছে? এই যে ওয়াসওয়াসা, সুচিবাজ, খুঁতখুঁতানি আছে কিনা? যাবতীয় ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। 1 নম্বর, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমল করতে হবে। সব কিছুর শুরুতে যাদের ওয়াসওয়াসা আছে, আউযু বিল্লাহ, ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহ, আমি শয়তান থেকে আশ্রয় চাই। এটা আপনার আমল নাম্বার 1। 2 নম্বরে, আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। কি বলবেন? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি আমার পাকে, অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো, শয়তানের ওয়াসওয়াসায় নিয়ে যায় না। 2 নম্বর আমল। 3 নম্বর, আল্লাহর কাছে বলবেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, অথবা সররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি অন্তরের পরিবর্তন ঘটাও, অতএব আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার এতাআতের উপরে কায়েম রাখো। এরপরে আরেকটা কথা আছে, একটা তওবা করতে হয়। কি তওবা? রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে এইটা বলবেন। এইটা বলে আপনি যদি 21 দিন অথবা আপনি যদি 7 দিন এরকম আমল করেন, ইনশাআল্লাহ শয়তানের এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তাহলে একে তালাক পড়বে না, 2 নম্বর ওয়াসওয়াসাও দূর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলভি নামে এক ভাই মাটিডালি থেকে প্রশ্ন পাঠাইছেন যে মনে শান্তি পাই না, অস্থিরতা কাটে না, মনে হয় কি যেন একটা নেই আমার, এমন হতাশা লাগে যে কেমনে বুঝাবো তাও বুঝাতে পারি না, অথচ আমার তেমন কোনো দুঃখও নাই, ফ্যামিলির কোনো প্রবলেমও নাই, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। এমন কোনো আমল আছে কি যার দ্বারা আমার মনে আমি শান্তি পাবো? এই যুবকের প্রশ্ন এটা, কিন্তু শত যুবকের হৃদয়ের প্রশ্ন এটা। ভাল লাগে না, কেন ভাল লাগে না? কই তা জানলে কি আর সেই সমস্যার সমাধান না করি? কেন ভাল লাগে না এটাও জানি না। আছে না ভাই? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলবো। ইতালির একজন মনোবিজ্ঞানী, একজন ভদ্র মহিলা, ইনার নাম হচ্ছে নেগরা, ইলিনা নেগরা। উনি একজন মনোবিজ্ঞানী, মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই তার পড়ালেখা। উনি ঈমান এনে ফেলছেন। ঈমান আনার পরে তারা জিজ্ঞাসা করছে, তুমি কেন ইসলাম গ্রহণ করলে? এই ইলিনা নেগরা একটা অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন, আমি মনোবিজ্ঞানী হলেও মনে আমার শান্তি ছিল না। পাবলিকরে খালি বলি এইটা করেন, শান্তি পাই না। কিন্তু আমার কাছে একজন একটা কপি কোরআন দিয়েছিল, ওই কোরআনটা আমি একটু পড়তে শুরু করেছিলাম, এমন আকর্ষণ হলো, অমুসলমান থাকা অবস্থাতেই কোরআন পড়লে আমার অন্তরে শান্তি পাইতাম। চিন্তা করলাম, কোরআনের রবকে বিশ্বাস না করেই কোরআন পড়ে যদি শান্তি হয়, তাহলে মূল শান্তিতে ফিরতে হলে আল্লাহকে মানতে হবে। কোরআন পড়ে আমি অন্তরে শান্তি পাইছি, জন্য আমি ঈমান আনছি। ঈমানদার কোরআন পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, এখানে হাত তুলাবো না, আমাদের দিনে 10 মিনিট কোরআন পড়ার মতো সময় নাই। আমি বলবো, যুবক ভাই, তোমার 1 নম্বর পরামর্শ, তোমাকে কোরআন পড়তে হবে। 2 নম্বর পরামর্শ যেটা বলবো, একটু বিবেক খাটায় শোনো। প্রত্যেক কম্পিউটারের 3টা পার্ট থাকে, ইনপুট, প্রসেসর, আউটপুট।
আপনি কেবল দিয়ে ঢুকাইছেন ইনপুট, ভিতরে কাজ করতেছেন প্রসেসর, প্রিন্টার দিয়ে বের করবেন মনিটর, আউটপুট। মানুষের দুটা ইনপুট আছে, চোখ আর কান। বিশ্বাস না হয় এই দুই নখ দিয়ে কান ঠেসে চোখ বন্ধ করেন, আপনার কাছে দুনিয়া কবর কবর মনে হবে। এই দুইটা দিক দিয়ে ঢুকে বলে ব্রেন কাজ করে। আপনার এই দুই অঙ্গের গুণা ত্যাগ করেন, চোখের গুণা বাদ দেন, কান দিয়ে অসভ্যতা গান শোনা কমায় দেন, আপনার অন্তর 50% কুল হয়ে যাবে। 3 নম্বর পরামর্শ আপনার জন্য, সালাতে মনোযোগ দেন। 4 নম্বর পরামর্শ আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনার অন্তরের মধ্যে নেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তর চলবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার জরফের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর পরামর্শ, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহ, আল্লাহই তো তার জন্য যথেষ্ট। সাথে সাথে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মারিজের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষকে আমি দুর্বল করে বানালাম, অল্পতেই সে হতাশ হয়ে যায়। আল্লাহ আবার বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে তারা হতাশ হয় না যারা নামাজ পড়ে। অতএব নামাজ যদি ঠিক মতো পড়েন, হতাশ হবেন না। সর্বশেষ একটা টিপস দিব, হাতে নাতে ফল পাবেন আগামীকালকের থেকে। বলবো, ফজরের নামাজ জামাতে হাজির হবেন। আপনার যদি পরিবর্তন না হয়, আমারে ফোন দিয়ে গালি দিয়েন, সাইফুল্লাহ ভাই উল্টা পাল্টা বলে গেছেন আপনি। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনার কাছে, 7 দিন ফজরের জামাত পড়েন, অন্তর শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বলেছি? কোরআন তেলাওয়াত, সালাতে মনোযোগ, আল্লাহর জিকির, তাওয়াক্কুল, ইনপুট ডিভাইসের থেকে গুনাহ দূর করে দেওয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, আর ফজরের নামাজে হাজির। আপনার মনে আল্লাহ প্রশান্তি ঢুকাই দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, একজন প্রশ্ন করেছেন, নাম দেন নাই, যে কাজ বা চাকুরি করতে গিয়ে প্রতিদিন 1-2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না, সে কাজ বা চাকরি চালিয়ে যাওয়া ঠিক হবে কি? যেখানে আমি নিশ্চিত জামাতে নামাজ আদায় করা সম্ভব নয়। এটা ইমানের দাবি। প্রিয় ভাইরা, সালাত ফার্স্ট প্রায়োরিটি আপনার জন্য, এর কোনো ব্যতিক্রম নাই। আর সালাতুল ওয়াক্তিহা, আল্লাহ নবী বলছেন নামাজ তার ওয়াক্ত মতো আদায় করতে হবে। এখন আল্লাহ দুনিয়ায় আল্লাহ আপনারে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিশ্বাস থাকে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই বিশ্বাস থাকলে যেই চাকরিতে নিশ্চিত আপনি নামাজ পড়তে পারবেন না, জামাত কথা বাদ দিলাম, কিন্তু নামাজই পড়তে পারবেন না, আপনারা ছুটি দিবে না, ওই সময় কাজ করা লাগবে, কাজ বাদ দিয়ে নামাজ পড়লে আপনার জন্য চাকরির থেকে বাদ দিয়ে দিবে, ওই চাকরিতে আপনার যাওয়ার দরকার নেই। আল্লাহ দুনিয়ায় রিজিকের এত অভাব পড়ে নাই। আল্লাহ বলছেন তুমি কেবল মুসলিম হও। কি হও? কি হও? কি হও? প্রত্যেকটা পাখি মুসলিম, প্রত্যেকটা গরু ছাগল মুসলিম, বনের বাঘ মুসলিম, ওরা আল্লাহর হুকুম মানে। আল্লাহ এই জন্য বলছেন মুসলমান হয়ে ওই কিচির মিচির তুমি শুনো, ও কিচির মিচির করেন, ও তাসবি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালবেলা খালি পেটে বাড়ায়, ব্যাংক নাই, বিমা নাই, চাকরি নাই, জব নাই, মার্কেট নাই, সন্ধ্যাবেলা প্রত্যেকটা দানা ভরপুর নিয়ে আসে, ঠিক কিনা? বনের মধ্যে কোনো পাখির খাবার জন্য হতাশা আপনারা শুনছেন কোনোদিন? নাই। আল্লাহ বলছেন মুসলিম হও। অথবা আমি আপনাকে বলবো, যেই চাকরি করতে গিয়ে আপনার 2-1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া লাগে, জামাত বাদ দেওয়া লাগে, এই চাকরিতে যদি না ঢুকে থাকেন আপনি বাদ দিয়ে দেন। আর যদি ঢুকে থাকেন আপনি লোকজন বৃদ্ধি করেন, নামাজি লোকের গ্রুপ বাড়ান। বাংলাদেশ মুসলমানদের দেশ, ফ্যাক্টরির অধিকাংশ মানুষ, প্রতিষ্ঠানের অধিকাংশ মানুষ মুসলমান, নামাজ পড়তে দিবেন না মানে কি বলেন? 10 জন 15 জন মিলে হুঙ্কার দিলে নামাজ উল্টা পড়তে দিবে, ঠিক কিনা? অতএব খালি ছেড়ে দিয়ে চলে আসেন না, পরিবেশ বানানোরও চেষ্টা করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন, একজন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সময় পায় না, সে কিভাবে জিহাদ ফিসাবিল্লাহ নিজের জানমাল উৎসর্গ করবে? একজন ব্যক্তি যে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করার সময় পায় না, পরিবারে কোরআন চর্চার বিষয়ে সে কোনো চিন্তা নাই, সে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার জন্য মরিয়া, কিন্তু তার দিনের মধ্যে নিজের পরিবারের মধ্যে পরিপূর্ণ দিন নাই। প্রশ্ন, এরকম আবেগ দিয়ে ইসলাম বোঝা ব্যক্তিকে কি দিন প্রতিষ্ঠা করা সম্ভব? মাশাআল্লাহ, যুক্তিযুক্ত বিষয়। আমি তাড়াহুড়া করে পড়লাম কিন্তু বুঝেছি। প্রিয় ভাইরা, কথা ঠিক। কথা হচ্ছে ভাই, আপনার জীবনে ইসলাম নাই। আমি আপনার কাছে আলোচনার শুরুতেই বলছি, আপনি একটা সফটওয়্যার নেবেন, যেই সফটওয়্যার দিয়ে কেবলা দেখা যায়। আপনি একটা সফটওয়্যার নামাবেন, যেই সফটওয়্যার দিয়ে স্ক্যান করবেন, করে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। আপনি একটা অ্যাপস নামাবেন, আপনার মোবাইলের টাকা খরচ হবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমেরিকা পর্যন্ত কথা বলা যায়, ঠিক না ভাই? এটা তো বাটন মোবাইলে নামবে না ভাই,
বগুড়ার দিকে বাটন মোবাইল নামবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে চিকন চিকন আমার মুরব্বীর হাতে একটা তো নামবে তো। হ্যাঁ ভাই, আগে আপনাকে নিজে অ্যান্ড্রয়েড হওয়া লাগবে, তারপরে সফটওয়্যার নামা লাগবে। আপনি দিন প্রতিষ্ঠা করবেন, দিনের পক্ষে কাজ করবেন, আপনার বউ পর্দা করে না, আপনি নামাজ পড়েন না, খালি তকবির মেরে দিলেন, কাজ হবে? এইটা বোঝার জন্য হুজুরের কাছে জিজ্ঞাসা করা লাগে? এ ফতুয়া তো আমরা সকলেই দিতে জানি, ঠিক কিনা? অতএব পরিবারে আগে দিন নিয়ে আসতে হবে ভাই, ইসলাম নিয়ে আসতে হবে। পরিবারের মধ্যে আপনার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আপনার ছেলে মেয়েরা নামাজি কিনা খবর নিতে হবে, স্ত্রী পর্দা করে কিনা এইটা আপনাকে আগে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন আপনার দিন বোঝা হয় নাই। আরেকটা প্রশ্ন বাদ গেছে, একজন প্রশ্ন করেছেন, একজন আমার কাছে জমি বন্ধক রেখেছেন, এখন বন্ধকি জমি আমি ব্যবহার করতে পারবো কিনা, অথবা এই জমিতে ফসল আবাদ করে আমি খেতে পারবো কিনা। সুস্পষ্ট কথা, বন্ধকি জমি এইটা আপনার জন্য বন্ধক, এটার কোনো ব্যবহার, এটার উৎপাদন, এটার ফল ফসল করা, এটার কোনো সুবিধা ভোগ করা, এটা হচ্ছে রাসূল মালের উপরে আপনার জন্য হিসাব যদি করেন এটা আপনার জন্য সুদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে এ বিষয় স্পষ্ট করেছেন, বন্ধকের জিনিস এটা আপনার জন্য বন্ধক। বন্ধক কি জন্য দিছে? কোনো একটা জিনিস টাকা নিছে, তার পরিবর্তে বন্ধক দিছে, আপনার কাছে একটা দলিল দিছে, কথার কথা, জমি না, দলিল বন্ধক। আপনি দলিল কি করবেন তখন? দলিল তো ব্যবহার জানেন না, কিন্তু ওই দলিলের একটা দাম আছে, যে টাকা না দিলে আমি তোমার থেকে এইটা নিতে পারবো। ইসলাম এটা জায়েজ। কিন্তু বন্ধকওয়ালাও যদি আপনাকে বলে যে আমি ভাই 1 লাখ টাকা নিলাম, তোর জন্য জমি বন্ধক দিলাম, এখন ভাই তুই করে খা, ভাই আমার কোনো দাবি নাই, তুই করে খা, জমিওয়ালা যদি অনুমতি দেয় তাও আপনার জন্য ওইটা ভোগ করা জায়েজ নাই। এটা আমার ফতোয়া না, এটা ফুকাহায়ে কেরামের ফতোয়া। এটা যদি খান আপনি তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার গুনার মধ্যে নিমজ্জিত হবেন। যে এরকম করে আপনার কাছে টাকা নিবে, আপনি তার টাকা দিবেন, ভাই তোর জমিও লাগবে না, বন্ধক লাগবে না, তার তোর সাথে আমার সম্পর্ক নাই। এই জন্য বন্ধকের মাসলায় খুব সাবধান। এরকম করে কোনো রকম আবাদ খাওয়া এইটা ইসলামী শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি, বাকি আমাদের মুরব্বি আছে।